অনেকদিন আগের কথা, তখন রাজ্য রাজরার যুগ ছিল। এক দেশে ছিলেন এক রাজা, তার দুই স্ত্রী, বড় রানী ও ছোট রানী। রাজা ছিলেন ন্যায়পরায়ণ, কিন্তু দুই রানীর মাঝে ছিল হিংসা, ঈর্ষা ও প্রতিযোগিতা। বড় রানী ছিলেন গম্ভীর, অহংকারী ও রাজার প্রিয়। ছোট রানী ছিলেন নম্র, দয়ালু ও মিষ্টভাষী। রাজা বহু বছর চেষ্টা করেও কোন সন্তানের মুখ দেখতে পাননি। অনেক মানত, পূজা, যজ্ঞ করার পর একদিন ছোট রানীর কোলে ফুটফুটে একটি ছেলে আসে। রাজা আনন্দে আত্মহারা হয়ে ছোট রানীকে আদর করেন, ছেলেকে রাজ্য সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণা করেন। কিন্তু বড় রানীর মনে জ্বলে ওঠে হিংসার আগুন। বড় রানী ভাবে, আমি তো রাজার প্রথম স্ত্রী, আমার সন্তান না হোক তাতে কি, আমি কিভাবে সহ্য করব এই ছোট মেয়েটার এত সম্মান। তিনি এক গোপন ষড়যন্ত্রের ছক কষেন। একদিন রাজা শিকারে গেছেন, সেই সুযোগে বড় রানী একটি দাসীর সাহায্যে ছোট রানীর সদ্যজাত সন্তানকে সরিয়ে ফেলে দেয়। তার বদলে ছোট রানীর পাশে রাখে একটি কাঠের পুতুল। তারপর হাহাকার করে সবাইকে ডেকে বলে, এই যে দেখুন, ছোট রানীর সন্তান বলে দাবি করেছিল, অথচ জন্মেছে এক কাঠের পুতুল, নিশ্চয়ই কোনো জাদু করছে। রাজা ফিরে এসে পুতুল দেখে হতভম্ব হয়ে যান। ছোট রানী হাজার বলেও বিশ্বাস পান না। রাজার সন্দেহ হয়, তিনি ক্রোধে ছোট রানীকে বনবাসে পাঠিয়ে দেন। ছোট রানী সন্তান হারিয়ে বনে গিয়ে এক কুঁড়েঘরে থাকতে শুরু করেন। প্রতিদিন অশ্রু ঝরাতে থাকেন, কিন্তু ভাগ্য বোধ হয় পুরোপুরি নির্দয় হয়নি। এক বুড়ি এসে তাকে আশ্রয় দেয়। পরে জানা যায়, সেই সন্তানটি মরেনি, দাসী ঠিকই তাকে জঙ্গলে ফেলে গিয়েছিল, কিন্তু এক গরিব কাঠুরিয়া ছেলেটিকে পেয়ে তাকে লালন পালন করে। বছর 10 পরে রাজ্যের এক মেলায় এক বালকের গান শোনে সবাই অবাক। সেই গান করে, আমি রাজপুত্র, রাজা আমার বাবা, মা থাকেন বনে, চোখে জল সারা, কাঠের পুতুলে হলো সংসার রাজা খবর পেয়ে ছেলেটিকে ডেকে পাঠান। প্রশ্ন করেন, কে তার মা, কোথা থেকে এসেছে। বালক সব খুলে বলে। রাজা এবার সব বুঝতে পারেন। বড় রানী ও দাসীকে ধরে জেরা করা হয়। তারা ভয়ে স্বীকার করে নেয় ষড়যন্ত্রের কথা। রাজা ছোট রানীকে রাজপ্রাসাদে ফিরিয়ে আনেন। বড় রানীর শাস্তি হয়, দাসীকে নির্বাসন দেওয়া হয়, ছোট রানীর ছেলেকে যুবরাজ ঘোষণা করা হয়। রাজ্যে আবার শান্তি ফিরে আসে।